অরিজিৎ সিং এই বছর কেন্দ্র সরকারের থেকে পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর সোনু নিগম একটি ভিডিওতে আক্ষেপ করে বলেছেন, শ্রেয়া ঘোষাল সহ আরও অনেক বহু যোগ্য শিল্পী কিন্তু দীর্ঘদিন জনমনে প্রতিভার স্বাক্ষর রাখা সত্ত্বেও কেন্দ্র সরকারের থেকে কোনো স্বীকৃতি পাননি। और जो है भी उनमें से अलका याग्निक जी इतना लंबा और कमाल का करियर रहा है, उन्हें कुछ नहीं मिला अभी तक। श्रेया घोषाल बहुत समय से वो भी अपनी कला का लोहा मनवा रही है, उनको भी मिलना चाहिए। তবে পদ্মশ্রী নিয়ে বিতর্ক কিছু নতুন নয়, বিশেষত বাংলার ক্ষেত্রে এবং বাঙালিদের ক্ষেত্রে। আসলে সরকারি স্তরে যত নাগরিক সম্মান দেওয়া হয় তার মধ্যে সব থেকে নিচে হলো পদ্মশ্রী। এটি চতুর্থ স্তরের সম্মান, ভারতরত্ন, পদ্মবিভূষণ এবং পদ্মভূষণের পরে। সারা জীবন মানুষের মনের মণিকোঠায় থাকার পর যখন কোনো শিল্পীকে জীবনের শেষ প্রান্তে কেন্দ্র সরকার শুধুমাত্র পদ্মশ্রী দেন, সেই শিল্পীর কাছে সেটা অনেক সময় অবমাননাকর। এই ঘটনা বাংলার ক্ষেত্রে বারবার ঘটেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতন শিল্পীকে তার জীবনের শেষ প্রান্তে মোদিজির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার পদ্মশ্রী সম্মান দেন। সন্ধ্যা মুখোপাধ্যায় তা পত্রপাঠ প্রত্যাখ্যান করেন। অনেকেই মনে করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতি এটি এক প্রকার অবমাননা। এই বিতর্ক চলাকালীনই শিল্পীর অকস্মাৎ মৃত্যু হয়। এ তো সেদিনকার কথা, কিন্তু এর আগেও একাধিক বাঙালি দিকপাল ব্যক্তিত্ব অপমানিত হয়ে পদ্মশ্রী প্রত্যাখ্যান করেন। জানেন কারা? আসুন জেনে নিন। আমাদের সুরের আকাশের ধ্রুবতারা হেমন্ত মুখোপাধ্যায় 1988 সালের 24শে ফেব্রুয়ারি পরিবর্তন বলে সেই সময় একটা ম্যাগাজিন বেরোতো, সেই পরিবর্তন পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে উনি পদ্মশ্রী প্রত্যাখ্যান সম্বন্ধে বলেছিলেন, কোট আনকোট, ভারত সরকার কি দিল না দিল আমার ভারী বয়েই গেল। আরও বলেছিলেন, পদ্মশ্রী আমি নেব না, মানুষ যেভাবে আমাকে হৃদয়ের মধ্যে রেখে দিয়েছে তার থেকে ভারতরত্ন তো বড় কথা নয়। সত্যি বড় অভাগা এই দেশ। এই প্রত্যাখ্যানের আখ্যানে পরের নায়ক আর কেউ নন, স্বয়ং নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী। তিনি স্বাধীন ভারতে প্রথম পদ্মশ্রী প্রত্যাখ্যান করেন। কারণ হিসেবে সরাসরি অভিযোগ করেন যে বাংলার থিয়েটারের জন্য কেন্দ্র সরকার কিছুই করছে না। তবে প্রত্যাখ্যানের এই লিস্টটা অনেক লম্বা। বাদল সরকার, সৌমিত্র চট্টোপাধ্যায়, তবলাবাদক অনিন্দ্য চ্যাটার্জি, শরদিয়া বুদ্ধদেব দাশগুপ্ত, সাংবাদিক নিখিল চক্রবর্তী, অনেকে পদ্মশ্রী প্রত্যাখ্যান করেন। সত্যি বলতে হবে, বাঙালির বুকের পাটা আছে। তবে যাবার আগে আর একটা তথ্য মনে করিয়ে দিয়ে যাই। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সন্ধ্যা মুখার্জিকে যখন শুধুমাত্র পদ্মশ্রীর যোগ্য মনে করেছিলেন, ঠিক ওই একই সময়ে সম্পূর্ণ ভিন্ন রাজনীতির মানুষ, বাংলার প্রাক্তন বামপন্থী মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কিন্তু মোদী সরকার পদ্মভূষণ দিতে চেয়েছিলেন, যদিও তিনি সেটি নেননি। না নেবার কারণ হিসেবে তিনি মোদী সরকারের সঙ্গে বা তাদের যে রাজনৈতিক আদর্শ তার সঙ্গে তার রাজনৈতিক আদর্শের সংঘাতের সমস্যা বলেছিলেন কিনা আমাদের জানা নেই। যেটুকু আমরা মিডিয়ায় পেয়েছি বা সরকারিভাবে যেটুকু আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে উনি শুধু জানিয়েছিলেন যে ওনাকে এই পুরস্কার সম্বন্ধে জানানো হয়নি। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। ভালো থাকবেন, নমস্কার।